আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করা যাচ্ছে। প্রিয় দেশবাসী, আজকে এই রমজানের শেষের পর্যায়ে একেবারে আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দিচ্ছি। এই ভিডিওটির মাধ্যমে আপনারা যে কোনো জিনকে কষ্ট দিতে পারবেন, অর্থাৎ জিনকে শাস্তি দিতে পারবেন। এটা হতে পারে আগুন লাগিয়ে। আসলে যখন জিন মানুষের শরীরে হাজির হয়, ওই সমস্ত জিনকেও কষ্ট দিতে পারবেন। অথবা যদি আপনি রোগীর বাতিনে চোখ খুলে, অর্থাৎ চোখ বন্ধ করে থাকবে রোগী, আর আপনি তার চোখের সামনে জিনগুলোকে হাজির করেন, অথবা তুলা রাশির শরীরে জিনকে হাজির করেন, অর্থাৎ আপনি এই একটি আয়াতের মাধ্যমেই এই প্রত্যেকটা জিনকে শাস্তি দিতে পারবেন। অর্থাৎ আপনি যখন এই আয়াত কালিমা পড়ে ফুঁক দিবেন, সাথে সাথে ওই জিনের চতুর সাইডে আগুন লেগে যাবে, তাকে আগুন বন্দি করে ফেলবে, তাকে আগুনে পুড়বে। এবং কি যখন এরকম শাস্তি তার উপর প্রয়োগ হবে, তখন সে কিন্তু আপনার কথা মানতে বাধ্য হবে। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই বোনেরা, আজকে আমি জিনকে শাস্তি দেওয়ার একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওতে লাইক এবং কি কমেন্ট করে আমাদের সাথে থাকবেন, আর বলবেন পরবর্তী যদি ভিডিও চান জিনকে এর চাইতে আরো কঠিন কঠিন শাস্তি দেওয়ার জন্য, তাহলে যদি আপনারা বলেন, তাহলে আমি পরবর্তীতে সেই বিষয়গুলো পর্যায়ক্রমে ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থিত করব ইনশাআল্লাহ। বিশেষ করে সূরাতুল বুরুজের 9 নম্বর আয়াত, এই আয়াত বলা হয়েছে, আয়াতটা হচ্ছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতটা সূরাতুল বুরুজের 9 নম্বর আয়াত। এই আয়াতে কালিমা পাঠ করে যদি আপনি কোনো জিনগ্রস্ত রোগী, অর্থাৎ যার শরীরে জিন উপস্থিত হয়েছে, যার শরীরে জিন উপস্থিত হয়নি, তার শরীরে ফুৎকার দিলে কিন্তু হবে না। আর আপনি এই আয়াতটা পড়ে যখন জিনগ্রস্ত রোগীর শরীরে ফুৎকার দেবেন, জিন হয় পালিয়ে যাবে, আর না হয় সে পুরে ধ্বংস হয়ে যাবে। আপনি একবার পাঠ করে ফুঁক দিলে কিন্তু হবে না, এটা বারবার কয়েকবার ফুৎকার দিতে হবে। অর্থাৎ আপনি যখন যখন একবার ফুঁক দিবেন, তখন তার শাস্তি মানে সে পাইতে থাকবে। যখন আপনি এভাবে বারবার কয়েকবার ফুৎকার দিতে থাকবেন, তখন তার শাস্তি কিন্তু সে পর্যায়ক্রমে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সে কিন্তু এক পর্যায়ে সহ্য করতে পারবে না এই শাস্তি। এক পর্যায়ে এসে আপনার কথা সে মানতে বাধ্য হবে। অবশ্যই এই কাজটি করার পূর্বে আপনি অবশ্যই আপনার যেন ধারণা থাকে জিনকে শাস্তি দেওয়ার ব্যাপারে, জিনকে কিভাবে কষ্ট দিতে হয়, জিনকে কিভাবে বন্দি করতে হয়। একটা কথা বলি, কথাটা হচ্ছে, জিনকে যদি আপনি বন্দি করতে পারেন, জিনকে যদি আপনি বন্দি করতে পারেন, তাহলে ওই রুগীকে চিকিৎসা করার অর্ধেক চিকিৎসা আপনার শেষ হবে। কারণ হচ্ছে, জিনকে যদি আপনি বন্দি করতে না পারেন, আপনি শাস্তি দেবেন, শাস্তি দেওয়া মাত্র সে পালিয়ে যাবে। এই জন্য জিনকে শাস্তি দেওয়ার আগে অবশ্যই জিনকে বন্দি করা শিখতে হবে। আপনারা যদি মানে জিনকে শাস্তি দেওয়া এবং জিনকে বন্দি করার এই বিষয়ে মানে সব ধরনের ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি পর্যায়ক্রমে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর যারা জিন ও জাদুর সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সুচিকিৎসা নিতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চান, তাহলে হয়তো চিকিৎসা দেওয়া যেতে পারে। প্রিয় দেশবাসী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।